এই যে দেখেন মুই কিন্তু আজগো কাটকে লইছি যে ট্যাংরা মাছ, ছোটো ছোটো যে ট্যাংরা মাছ আছে এগুলো আজগো মুই একটা নতুন সিস্টেমে রান্না করবো। দেখবেন আপনারা এরকম রাঁধছেন কিনা কোনো সময় কমেন্টে বলবেন, একটু জানাইন। এই যে মাছ ভাজার লেগে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। বেশি সরষের তেল দেবো না, অল্প একটু সরিষার তেল দেবো, কারণ আজকে রান্নাটা একটু অন্যরকমই হবে দেখবেন। এর জন্য একটু কম সরিষার তেল দিয়ে মাছটা ভাজবো। তেল কড়াইতে দিয়ে দিলাম, তেলটা গরম হোক, এদিকে আমি মাছগুলো রেডি করি। এই যে প্রথমে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, মাছ ভাজতে যেটু লবণ লাগবে তা একটু লবণ। এরপর দিই মরিচ, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব হলদির গুঁড়ো। এখন এই মাছটার আমি একটু সুন্দর করিয়া মাখবো। আপনারা কিন্তু আপনাকে আগে কইছি মুই বরিশালের মাইয়া, আমি একটু বরিশালের ভাষায় কথা কম হয়ে দেয়, আমি কিন্তু কইতেই পারি না, কিন্তু অন্য ভাষায় কথা হয়েই যায়। মনে হইতেছে মুই বরিশালের ভাষায় কথা কই, আপনাকে শুনাইতেই পারবো না। দিয়ে দেবো এর লগে অল্প পরিমাণ একটু তেল, যে অল্প একটু তেল দিয়ে দিছি। মানে যে মাছগুলো সুন্দর করে মাখবো। আপনারা চাইলে তেল না দিয়ে খালি শুকনো মাখতে পারেন, কিন্তু আমি একটু তেল দিলাম। তেলটা দিলে একটু ভালো হয়, কারণ এই মাছগুলোয় তো ওইভাবে আলসা থাকে না, এর লেগে এগুলো কড়াইতে দিলে একটু ছেড়ে, তেল ছেড়ে বেশি, এর লেগে আমি এবার তেল ছেড়ে ভয় পাই, এর লেগে আমি একটু তেল দিয়ে লইছি যাবে যাতে একটু কম ছেড়ে। এই যে দেখেন এদিকে কিন্তু মোট তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। এই যে অল্প একটু ফেনা আছে, এখনো সরিষার তেল কিন্তু গরম হলে ফেনাটা থাকে না, কিন্তু আমারটা একটু থাকবে, কারণ আমি আগে ডিম ভাজি করে তো লেগে একটু ফেনা থাকবে। যাই হোক মাছ দিয়ে দিচ্ছি। কেমন করে তেল ছেড়ে বাবা, এগুলো আমি এত ভয় পাই। হ্যাঁ আপনাকে কেমনি বুঝলাম, পাত্তাই দেওয়া লাগে না। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু কড়াই কাজ করিয়ে ভাজছিলামও, কারণ কানায় যে মাছগুলো আছে সেগুলো যাতে সুন্দর করে তেল লাগে, সুন্দর করে ভাজা হয়। আর এদিকে আমি একটা মশলা রেডি করবো। দেখেন যে বাড়িতে আমি মাছগুলো মাখছি, এই বাড়িতে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ কিন্তু দিব না, কারণ মই আগেই কিন্তু মাছে লবণ দিয়েছি। আর মাছ যেহেতু ঝোল করবো, এদিকে মরিতে বেশি লবণ লাগবে না, অল্প একটু ঝোল বানাবো তো অল্প মাছ, এটা কোনো তরকারি দেবো না, খালি মাছ। এতে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি এই জায়গায় একটু দেখছেন বেশি লইছি সবচেয়ে, তাহলে এটা একটু মরিচের গুঁড়ো বেশি দেওয়া লাগে। এখন যেটা করবো, এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এই যে তেল দিছি, এই তেল দিয়েই মই
মশলাটা মাইখে নিলাম সুন্দর করে মশলাটাও মাইখা রেখে দিই এরকম এই যে মশলা এভাবে মাখা থাকলো এটা আমি পরে অ্যাড করবো আমার মাছের এই পাশটা প্রায় ভাজা হয়ে গেছে আমি মাছগুলো ফিরাইলে এই পাশটা একটু ভাজ গেলাম ওইরকম আমি মাছগুলো নতুন একটা রাখতে পারে খুব সুন্দর করে মাছগুলো ফিরে যাচ্ছে মাছের লাগে একটা মাছ হয়েছে জানাটা মাছ ছোট নরম মাছ তো একটু আস্তে আস্তে করে ফিরাই দেওয়া লাগে দেখেন কানার মাছগুলোও কিন্তু সমানভাবে ভাজা হয়েছে মধ্যে মাছগুলো যেরকম ভাজা হয়েছে কানার মাছগুলো সমানভাবে ভাজা হয়েছে কারণ পরে ঘুরে ঘুরে মাছটা ভাজছি দেখেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠে দেবো খুবই সুন্দর করে ভাজা হয়েছে মাছগুলো এখন একটা মাছও ভাঙবে না উঠাইতে এই যে মাছ ভাজাগুলো কিন্তু আমি উড়ে এলেছি দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে মাছগুলো আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো জিরা এই যে জিরাগুলো কিন্তু আমি পাড়ায় উড়েছি এই বাড়মু কড়াইতে অল্প কাটা রাখছি আর এর মধ্যে দিয়ে দেবো জল ঠান্ডা জল এই যে কড়াইতে দিয়ে দিছি জল এরপর যে জালটা একটু বাড়াই দিলাম জলটা ফুটিয়ে উঠুক এর মধ্যে মুয়ে জিরা কয়টা বাটকি রেডি করি এই যে দেখেন মোর জিরা কিন্তু বাটা হয়ে গেছে সুন্দর করে এদিকে আমার মাছের যে জল করবো জলও ফুটকে উঠছে এই যে জলটা ফুটকে উঠছে এখন এই পর্যায়ে আমি যেটা করবো এর মধ্যে দিয়ে দিব এই যে আমি মশলাটা গোলাই রাখছিলাম এই মশলাটা পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দেবো এই যে দেখেন মশলাটা দেওয়া হয়ে গেছে কি সুন্দর দেখাইতেছে তরকারির কালারটা মাছের ঝোলটা
এই জলটা একটু জাল হইলে পর এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখেন এই পর্যায়ে আমি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটা তেজপাতা, এই যে আমি অর্ধেক অর্ধেক চিরগে লইছি, আর ছোটো 2 টুকরা দারচিনি 2 টুকরা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি কোনো ধরনের এলাচ দিব না। ঝোলটা অনেক সময় ধরিয়ে ফুটছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একদম ভাজা হয়েছে, শক্ত, দেন এটা লাগিয়ে রয়েছে, ছাড়ে না। বন্ধু বান্ধবী তো ছাড়ে না। এই যে দেখেন সব মাছগুলো দিয়ে দিলাম। সব মাছই কিন্তু আমি মাছটা একটু নরম হোক, এভাবে চুলায় জল পাইতে থাকুক, আর আমি অন্য কাজ করে আসি। চুলায় এটা হইতে থাকুক, ঝোলটা একটু কমুক। আপনারা কিন্তু দেখতেছেন মাছের ঝোলের রঙটা কিন্তু কত সুন্দর হয়েছে, আমি আর কি বলবো, আপনারাই দেখতেছেন যে মুই আর কি কমো, আপনাকে কি কর আছে, কত সুন্দর হয়েছে রঙটা। রান্না উঠাইলে পরে দেখবেন আরও বেশি সুন্দর। দেন তো চুলায় এতে বেশি বুঝতে পারতেছেন না। মুই ঘরে যেরকম এককালে সোজা আমি রান্ধি, এই ভিডিওগুলোই আপনাকে করি, আমি শেয়ার করি। এরপরে মানুষ কয় কপিরাইট। মুই তো মানুষের তো কিছু দেখিয়াও কিছু করি না বা কিছু না, নিজের মনে যেরকম যাও রে এই করতে থাকি ঘরের মধ্যে বইয়ে বইয়ে। মানুষের ভিডিও দেখে এবারে ভিডিও করার সময় মন নাই, কারণ মুই তো আর এই ভিডিও নিয়েই পড়িয়ে থাকি না যে মুই এই করিয়েই মোর সংসার চলে, এই দিয়েই করে। মুই অন্য কাম করি, এর পাশে আমার ঘরে রান্না তো মোর করা লাগে। চাকরি করি যা করি, ঘরে রান্না তো মোর করা লাগে। সেই রান্নাটাই মুই আপনাদের লাগে একটু শেয়ার করি, এই আর কিছুই না। হ্যাঁ, মানুষও কয় আমি নাকি কপিরাইট করি, ভিডিওতে কপিরাইটের হচ্ছে ইয়া করে দেয়। যেহেতু আমার নতুন আমি ইয়া খুলছি, দেখতেই পেয়েছেন আপনারা, এখন ওগুলোর কিছু বুঝি না, তো কি করতে হবে না করতে হবে আপনারা যদি কি সমস্যা হবে না হবে না কি, যদি আপনারা জানেন আমাকে যদি একটু হেল্প করেন তাহলে আমার ভালো হবে, কারণ আমি এ সম্পর্কে কিছুই বুঝি না। মাত্র কয়েকদিন হলো, 1 মাস হইলো না, এর ভিতরে আমি হচ্ছে ইয়া দিয়ে দিছে কপিরাইট করছি নাকি কোন ভিডিও। একদমই মিথ্যা কথা, আমি আসলে কারোরটা দেখে কিছুই করি নাই, নিজের মতো করে নিজে। এখন মানুষের রান্না একরকম হইতেই পারে, এজন্য কপিরাইট হয়ে যাবে, কেমন মানুষের বিবেক বুঝি না। যাই হোক, আমি আমার অন্য কাজগুলো একটু করে আসি। এই যে দেখেন আমার তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমছে। আমি এখন এই যে তেজপাতা 2 টুকরো দিয়েছিলাম, এই তেজপাতা 2 টুকরো ফেলে দেব, কারণ এটার গন্ধটা আমার একদম ভালো লাগে না। অল্প একটু দিছি, কারণ হালকা একটু গন্ধ আসে ঠিক আছে, কিন্তু যে বেশি একটা কেমন গন্ধ আসে, যদিও ছোটো একটু দিছি তারপর ওটা দিয়ে কিন্তু একটা গন্ধ আসে, এই জন্য আমি এটা ফেলে দিলাম। তরকারি প্রায় হয়ে আসছে, ঝোলটা সামান্য একটু কমাবো, বেশি কমাবো না। আমরা হচ্ছি 2 জন মানুষ, তাই অল্প অল্প তরকারি রান্না করি, আপনারা কেউ কিছু মনে করেন না। আপনারা আসলে কি বলবো বুঝতে পারেন কি না, আমার কালকে খুবই খারাপ লাগছে দেখেছি, ভিডিওতে কোনো লাইক নাই, কমেন্ট নাই, ওভাবে কেউ ভিউ নাই। আমার যেহেতু নতুন পেজ, একটা নতুন চ্যানেল, তাই হচ্ছে আমি ঢুকে দেখি যে কি একটা লেখা রয়েছে কপিরাইটিং। তো আজব, কপিরাইটিংয়ের এখানে কি হইলো? আসলে আজাইরা যারা হচ্ছে পেজে ঘুরে বেড়ায়, এই পেজে কি রান্না, ওই পেজে কি, এগুলো রান্নাবান্না দেখে সাথে কিছু অ্যাড করে, আবার কিছু হচ্ছে বাদ দেয়, এভাবে করে ওরা ভিডিওগুলো তৈরি করে। তো কারণ ওদের তো সংসার দিয়েই চলে, আমি বলবো ওদের সংসার দিয়েই চলে, ওরা এইগুলোই করে বেড়ায়, এখানে ঘুরে দেখে ওখানে ঘুরে দেখে, ওটার কাজই হয়েছে এটা, ঘুরে দেখে তারপরে এগুলো করে, ভিডিও করে। আমার ভাই ওরকম সময় নাই, আমার হচ্ছে কোনো ওরকম সময় নাই ভিডিও করার মতো।
আমার মানে ভিডিও করার মতো বলতে আমার দেখার মতো কোনো সময় নেই। আমার হচ্ছে কাজ করতে হয়, আমি কাজ করি, আমি কাজ করে খাই। আর হচ্ছে সংসারে রান্না বান্না কাজ করার পরেও বাইরে মহিলাদের রান্না বান্না করতেই হয়। এর জন্য আমি এই রান্নাগুলো করি, যেটা আমি রান্না করি সেটাই আপনাদের ভিডিও করে দেখাই। আমার আজাইরাও যে হাবি জাবি এটা ওটা দিয়ে ইয়ে করে মানুষের মন জয় করার মতো ওরকম আমার কিন্তু কোনো রান্নাই আমার ইয়েতে নাই, দেখবেন, কারণ ওইগুলো করার মতো আমার সময় নেই। আজাইরা ঘুরে বেড়ায় আর বলবে যেটা আমার ওটা আমার, কপিরাইটিং হাবি জাবি এসব দিয়ে বেড়াবে। আমার ওইসব দেখে কপিরাইট করার মতো সময় নাই রে। আমি যেমন রান্না করি, আমি যেমনটা পারি আমি তেমনটাই করি। আমার ওইসব দেখার কোনো টাইম নেই, কোনো টাইম নেই। আর এগুলো এমন আহামরি কিছু না যে আমি দেখে করতেছি। যে হচ্ছে সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায় তারাই এগুলো জানে যে কপিরাইট, কারণ সে দেখে সারা দুনিয়া দেখে বেড়ায়, দেখে যে তার ভিডিওর মতো একটা ভিডিও হয়ে গেছে, অমনিতে হচ্ছে কপিরাইটিং একটা কমপ্লেন করে দেয়, একটা রিপোর্ট করে দেয় কপিরাইটিং। আর আমার তো ওগুলো দেখার সময় নেই। আমার ভিডিও নিয়ে যদি যে কেউ কোনো কিছু করেও বেড়ায়, আমার ওগুলো দেখার সময় নেই, কারণ আমি এগুলো দিয়ে আমার সংসার চালাই না। আমার সংসার আমি কাজ করে খাই, সেগুলো দিয়ে আমার সংসার চলে। আমি একটু আজকে এভাবেই কথাগুলো বললাম। যাই হোক, এই যে আমি আমার মাছ হয়ে গেছে, প্রায় যে জিরা বাটাটা দিয়ে দিলাম। আমি এতে আর কোনো ধরনের মশলা দেব না, এই শুধু এই জিরা বাটাটাই। দেখে না আমার মাছ কিন্তু মনে হয় একটাও ভাঙেনি, যে সব মাছগুলোই একদম আস্তে আস্তে আছে, যে সুন্দরভাবেই আছে সব মাছগুলো এখনো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন উঠাই নেবো। এর থেকে আর ঝোলটা আনাবো না, কারণ মাছটা কিন্তু ভাজা, এর জন্য মাছটা একটু ঝোলটা আনবে। চুলা বন্ধ করে দিই। এই যে এখন আমি তরকারিটা উঠাই বাটিতে, তারপরে দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তরকারিটা। আমাদের ছোট সংসার, ছোট ছোট জিনিসপত্র, দুজন মানুষের ছোট সংসার, বুঝতেই পারছেন। আর অল্প অল্প তরকারি রান্না করা। তরকারিটা কেমন লাগছে আপনাদের কাছে বলবেন, আর আপনারা রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে না দেখলে আসলে বুঝবেন না। কোনো ধরনের আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা বাটা এসব কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করি না, যেটা আপনারা একদম দেখতেই পাইছেন যে আমি কি কি দিলাম না দিলাম। তেলটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আজকে তেলটা বেশি দেখা যাচ্ছে। যাই হোক, আমি এত তেল খেতে পারি না, আজকে খুবই তেল বেশি হয়েছে মনে হচ্ছে। তো আপনারা আর একটু কমায় তেল দিয়ে রান্না করবেন। আর এভাবে আপনাদের বেশি তেলের খেতে ভালো লাগলে বেশি তেলের খাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো এখন এখানেই রাখছি। টাটা, বাই বাই।